আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক জোবায়েরপন্থীদের। আগামী 10 জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে শুরাই নিজাম বা বাংলাদেশের মাওলানা জোবায়ের অনুসারীরা। এরপর জানাবো, শহীদ মিনারে গণ অধিকার পরিষদের মুখপাত্রকে মারধর, ফ্যাসিবাদের বিলোপ ও নতুন সংবিধানের দাবিতে ডাকা জাতীয় বিপ্লবী পরিষদ নাগরিক সমাবেশে হট্টগোল হয়েছে। সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বক্তব্যের জেরে গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান হামলার শিকার হয়েছেন। এদিকে 7 কলেজের স্বতন্ত্র কাঠামোতে ভর্তি পরীক্ষার দাবি আন্দোলনকারীদের। আগামী 1 মাসের মধ্যে 7 কলেজের সমন্বয়ে একটি স্বতন্ত্র স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রজ্ঞাপন জারি করে তার অধীনে 2024-25 সেশনের ভর্তি পরীক্ষার দাবি আন্দোলনকারীদের। জানাবো, যুবদলের দুই পক্ষের পাল্টা ধাওয়া, আহত 10, সেনাবাহিনী মোতায়েন। পূর্বশত্রুতার জের ধরে মাদারীপুরের কালকিনিতে যুবদলের দুই পক্ষের মাঝে দফায় দফায় পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় যুবদলের সভাপতি প্রার্থী সহ অন্তত 10 জন আহত হয়েছে। এদিকে ব্র্যাক ব্যাংকের ভল্টের 82 লক্ষ টাকা হাওয়া। বেসরকারি খাতে ব্র্যাক ব্যাংকের ভল্টের টাকায় গরমিল পাওয়া গেছে। ব্যাংকটির কক্সবাজারের চকরিয়া শাখার ভল্টের 82,44,000 টাকা হদিস পাওয়া যাচ্ছে না। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক জানিয়েছে, ইতিমধ্যে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কিছু টাকা উদ্ধার করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, ভারতে 3 সৈন্য নিহত। ভারতের অধিকৃত জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার জর্জের সেনাবাহিনীর একটি ট্রাক খাদে পড়ে 3 জন সৈন্য নিহত হয়েছে। শনিবার 4 জানুয়ারি এই ঘটনা ঘটে। খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক জোবায়েরপন্থীদের। আগামী 10 জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে শুরাই নিজাম বা বাংলাদেশ মাওলানা জোবায়েরের অনুসারীরা। তাবলিগ জামাতে সাতপন্থীদের গ্রেপ্তার, বিচার ও নিষিদ্ধ করার দাবিতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। শনিবার 4 জানুয়ারি দুপুরে কাকরাইল মসজিদ প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে সব কথা বলেন তাবলিগ জামাতে জোবায়েরপন্থীরা। তারা জানান, গাজীপুরের টঙ্গীতে ইজতেমা ময়দানে হামলায় সাতপন্থীরা জড়িত। এসব দাবি মানা না হলে 25 জানুয়ারি দেশের সব পর্যায়ে প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। টঙ্গীর ইজতেমা ময়দানের আগে সাতপন্থীরা হামলা হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি করেন জোবায়েরপন্থী হিসেবে পরিচিত মাওলানা নাজমুল হাসান কাসেমি। তিনি বলেছেন, 2018 সালে টঙ্গী ইজতেমা ময়দানে হামলা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনার বিচার হলে 2024 ডিসেম্বরে হামলা এবং হত্যাকাণ্ডের ঘটনা হতো না। এবারও যদি হামলাকারীদের ছাড় দেয়া হয় তবে ভবিষ্যতে আবারও এমন ঘটনা ঘটতে পারে। সাতপন্থীদের সঙ্গে আন্তর্জাতিক অভ্যন্তরীণ অপশক্তির যোগ সাজেশ রয়েছে বলে দাবি করে এদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান নাজমুল হাসান কাসেমি। বাংলাদেশ খিলাফতে মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, এখানে তারা হেফাজতের নেতা হিসেবে নয়, আলেম ওলামা হিসেবে এসেছেন। তাবলিগ জামাতের কার্যক্রম যদি ইসলাম ধর্মের কাজ হয়ে থাকে তবে কোরআন ও সুন্নাহর বিষয়ে সিদ্ধান্ত আলেমরাই দেবেন। তাবলিগের দুই পক্ষের সমস্যা সমাধানে আলেমরা মধ্যস্থতা করার চেষ্টা করছেন, সরকারও চেষ্টা করছেন।
শহীদ মিনারে গণ অধিকার পরিষদের মুখপাত্রকে মারধর, ফ্যাসিবাদ বিলোপ এবং নতুন সংবিধানের দাবিতে ডাকা জাতীয় বিপ্লবী পরিষদ নাগরিক সমাবেশে হট্টগোল হয়েছে। সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বক্তব্যে জেরে গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান হামলার শিকার হয়েছেন। শনিবার 4 জানুয়ারি বিকেলে শহীদ মিনারে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সঙ্গে একত্রতা পোষণ করতে নাগরিক সমাবেশে আসেন ফারুক হাসান। একে একে শহীদ পরিবারের সদস্যদের বক্তব্যের পর তিনি বক্তব্য দেয়া শুরু করেন। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের কড়া সমালোচনা করে ফারুক বলেন, এই সরকারকে কোনোভাবেই মানা যায় না। যে সংবিধানকে ছুঁড়ে ফেলে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে সেই সংবিধানকে কোনোভাবেই মানা যায় না। এ সময় তিনি আরও বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার আমরা কখনোই চাইনি, চেয়েছি বিপ্লবী সরকার, কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের হেডকোয়ার্টার বঙ্গভবন থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার এসেছে তা আমরা মানি না। এরপর তাকে বাধা দেয় সেখানে উপস্থিত জনতা। পরে সমাবেশ স্থল ত্যাগ করতে গেলে তার উপর আতর্কিত হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা। এদিকে সমাবেশের আয়োজক জাতীয় বিপ্লব পরিষদের সদস্য সচিব মোহাম্মদ আরিফ দাবি করেছেন, কে বা কারা তার উপর হামলা করেছে তা তাদের জানা নেই। পরে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন, সরকারের সমালোচনা করা শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের নেতাকর্মীরা ফারুক হাসানের উপর হামলা চালিয়েছে, কপালে ছুরি দিয়ে জখম করেছে। আমরা এখন মামলা করার জন্য শাহবাগ থানায় যাচ্ছি। 7 কলেজে স্বতন্ত্র কাঠামোতে ভর্তি পরীক্ষার দাবি আন্দোলনকারীদের। আগামী 1 মাসের মধ্যে 7 কলেজের সমন্বয়ে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রজ্ঞাপন জারি করে তার অধীনে 2024-25 সেশনের ভর্তি পরীক্ষা নেয়ার দাবি জানিয়েছে 7 কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। শনিবার 4 জানুয়ারি দুপুরে ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলনে এমন দাবি জানান 7 কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন 7 কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের মুখপাত্র আব্দুর রহমান। লিখিত বক্তব্যে তিনি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আমাদের দীর্ঘদিনের শোষণ ও বাঞ্ছনার অবসান ঘটতে যাচ্ছে। আমরা দীর্ঘদিন ঢাবি অধিভুক্ত বাতিল করে 7 কলেজের সমন্বয়ে যে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়ে আন্দোলন করে আসছিলাম, সরকার আমাদের সে দাবি আমলে নিয়ে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ নিয়েছে। এ সময় তিনি বলেন, আমরা কমিটিকে দীর্ঘ 4 মাস সময় দেয়া অতিরঞ্জিত বলে মনে করি। বিশেষজ্ঞ কমিটিকে 1 মাসের মধ্যে 7 কলেজের সমন্বয়ে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রজ্ঞাপন জাতির সামনে প্রকাশ করতে হবে। পাশাপাশি 2024-25 সেশনে 7 কলেজের ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত অবস্থায় নেওয়া যাবে না। যুবদলের 2 পক্ষের পাল্টা ধাওয়া, আহত 10, সেনাবাহিনী মোতায়েন। পূর্বশত্রুতা জের ধরে মাদারীপুরের কালকিনিতে যুবদলের 2 পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, পাল্টা ধাওয়া এবং বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সময় উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী মোহাম্মদ মামুন শিকদার ও মোহাম্মদ শামীম মোল্লা সহ 10 জন যুবদল কর্মী আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার 4 জানুয়ারি বিকেলের দিকে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের সামনে এই ঘটনা ঘটে। দলীয় সূত্র থেকে জানা গেছে, উপজেলা যুবদলের সভাপতি প্রার্থিতা নিয়ে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন শিকদার ও শামীম মোল্লার সমর্থকদের মাঝে দীর্ঘদিন ধরে রেষারেষি চলে আসছে। তারা 2 জনই উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী হয়ে সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছেন। এ নিয়ে উভয় পক্ষের মাঝে চরম শত্রুতা সৃষ্টি হয় এবং 2 পক্ষের মাঝে প্রভাব বিস্তার নিয়ে প্রতিযোগিতা শুরু হয়। শনিবার 4 জানুয়ারি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিরোধ করতে মাঠে নামে যুবদল সভাপতি প্রার্থী মামুন শিকদার ও শামীম মোল্লার কর্মী সমর্থকরা। এ সময় যুবদলের ওই 2 পক্ষের লোকজন সামনাসামনি হলে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে যুবদলের উভয় পক্ষের মাঝে পাল্টা ইট পাটকেল ছোড়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আহত হয় উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী মামুন শিকদার, শামীম মোল্লা, যুবদল কর্মী তুহিন জাহিদ, সম্রাট মোল্লা ও মিন্টু ঘরামি সহ কমপক্ষে 10 জন। এই ঘটনার পর থেকেই ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ, র্যাবের সদস্য মোতায়েন করা হয়েছে। আহত যুবদল নেতা শামীম মোল্লা জানান, মামুনের লোকজন আমাদের লোকজনকে মারধর করেছে এবং যুবদল নেতা মামুন শিকদার বলেন, শামীমের লোকজন আমার লোকজনকে মারধর করেছে। ব্যাপারে কালকিনি থানার ওসি সোহেল রানা বলেন, পরিস্থিতি স্বাভাবিক
কাছে ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী, র্যাবের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।